প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিকে আবারও চাকরিকে কেন্দ্র করে অত্যন্ত বড় একটি সুসংবাদ কিন্তু উঠে আসছে। প্যানেল প্রকাশ করবে আবার পর্ষদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। সবটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিক থেকে একটি বড় খবর। আরও চাকরি হওয়ার সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়ে প্যানেল প্রকাশ করবে পর্ষদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদর্থক খবর উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। ইতিমধ্যেই যে খবরটি বেরিয়ে আসছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকের শিক্ষক নিয়োগের নতুন প্যানেল প্রকাশ করতে চলেছে এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত শুক্রবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এক মামলায় ৩৯ জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করতে করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতি সম্মানীয় রাজশেখর মান্থা মহাশয় জানিয়েছেন যে পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন চাকরি প্রার্থীকে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পর্ষদ সূত্রে যে বিষয়টি উঠে আসছে কোট আনকোট একেবারে সামাজিক গণমাধ্যমের হাত ধরে, যে মহামান্য আদালতের এই নির্দেশের পর জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেন, পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা নিয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয় জানাচ্ছেন, 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন যারা তাদের ডিএলএড বিএড দুরকম প্রশিক্ষণই ছিল। তাদের দাবি প্রত্যেকেই বিএড ও ডিএলএড ডিগ্রি উভয় ডিগ্রি তাদের কিন্তু রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার সময় তারা প্রথমে বিএড ডিগ্রি দেখিয়েছিলেন, কারণ তাদের বিএডে প্রাপ্ত নম্বর বেশি ছিল। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড উত্তীর্ণ প্রার্থীরা যে আবেদন করতে পারবেন না তা আগেই নির্ধারিত নিয়মে ছিল না। সম্প্রতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে জানা যাচ্ছে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকে কার্যত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএডে প্রাপ্ত নম্বরের পরিবর্তে তারা ডিএলএড ডিগ্রি দেখাতে চেয়ে আবেদন করেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে চায়নি। এই দিন সেই মামলাতেই সম্মানীয় বিচারপতি মান্থার নির্দেশে ৩৯ জন প্রার্থীর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র আগে যাচাই করতে হবে, তারা পাশ করেছেন কিনা দেখতে হবে। যদি দেখা যায় সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে মামলাকারীরা বেশি নম্বর পেয়েছেন, তাহলে এদের জন্য আলাদা প্যানেল তৈরি করতে হবে। সেই মতো নিয়োগ করবে পর্ষদ। মহামান্য আদালত আরও জানিয়েছেন যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্যানেল প্রকাশ করা হয়েছে তা স্পর্শ করা যাবে না, তবে এই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করতে হবে। এর আগে এই সংক্রান্ত মামলায় মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2022 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশ তুলে দেয় সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট এবং কার্যত প্রায় 12,000 প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সেই মতো 11,758টি শূন্যপদের মধ্যে 9,533টি পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরও আরও 12 জন মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের পর এবার ডিএলএড প্রশিক্ষিত আরও 39 জন আলাদা করে মামলা করেন মহামান্য আদালতে। তাদের ক্ষেত্রে আলাদা প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো প্রাথমিক থেকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।